Hello students, class 10. Now today I am going to discuss about the Madhyamik Advanced Series 6, and that is the Passing Away of Bapu, written by Nayantara Saigal. So the details have been given in the Passing Away of Bapu. आज আমরা যেটা ডিসকাস করব only fill in the gaps. It's an advanced series. যারা অলরেডি শেষ করে ফেলেছো তারা প্রথমত ইউ হ্যাভ টু কপি দিস ওয়ান। আমি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং এই তিনটে থেকে মোটামুটি কতগুলো ফিল ইন দ্য গ্যাপস তোমাদের জন্য লেখা হয়েছে। সো ইউ হ্যাভ টু রাইট ডাউন দিস ওয়ান ফার্স্ট, পজ ইট অ্যান্ড দেন গিভ দ্য আনসার। ইউনিট বাই ইউনিট এগুলো কিন্তু তোমাদেরকে প্রথমে টুকে নাও, then pause it. So let's start. Unit 1. Fill in the gaps with the correct word from the passage. দেখো এখানে কতগুলো তোমাকে প্রথমত যে ইউনিটটা আমি দিলাম ফার্স্ট ইউনিট, দেখো এটা ইউনিট 1, দিস ইজ ইউনিট 1। তাহলে ইউনিট 1 এ দেখো পদ্ম সি ওয়াজ ড্যাশ ডটার। ভেরি সিম্পল, পড়াটা যদি আমরা একটু দেখি, ড্যাশ ডটার, কার ডটার, পদ্মজা অ্যাকচুয়ালি নাইডুস ডটার। সো সেই জায়গাটা তোমাকে কিন্তু দাগ দিবে, দাগ দিলে ইউ উইল গেট দ্য real confident about this matter. That part. Unit 1 এই জায়গাটা যদি দেখি আমরা, finally Padhuja announced about the entry of the normal people. So it's a Naidu's daughter. Answer গুলো এর পর দেখে যাবে। It was an agonizing walk. It was an agonizing walk. The walk refers to, এই যে agonizing walkটা এটা কার সঙ্গে রেফার্স করা হয়েছে? দেখো agonizing walk actually refers to অনেকটা ইউনিট 2 তেও কিছু আছে এর মধ্যে। কঠিন যেটা হচ্ছে ফিউনারাল প্রসেশনটাকে বলছে এখানে। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, দ্যাটস ওয়ান। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ইউনিট 2 তে আছে। মিলিয়ে কিছু কিছু দিয়েছি তোমাদেরকে। And that agonizing walk refers to the Gandhiji's funeral procession. The text is an extract from, কিসের থেকে নেওয়া হয়েছে এটা? এটা কি ধরনের পড়া আর কি? গোটা পড়াটারই কথা এখানে বলা হচ্ছে। ইটস অ্যান বায়োগ্রাফি না অটোবায়োগ্রাফি, কি আছে এর মধ্যে? সো ইটস এ নর্মাল সেন্স that written about an incident. এই এক্সট্রাক্টটা মানে অর্থাৎ তিনটে ইউনিটের কথা এখানে বলা হচ্ছে। The text is an extract from, এটা অ্যাকচুয়ালি একটা মেমোরি। is an extract from, এখানে একটা লাগাবে, এখানে একটা ভুল আছে, a memory of the narrator. The news of Bapu's death spread through, আর বাপুর যে মৃত্যুটা সেটা ছড়িয়ে পড়েছিল থ্রু। দেখো আমরা দুটো জিনিস আমরা এখানে দিয়েছি। বাপুর ডেথটা আমরা এখানে পাই থ্রু দ্য বেতার, যেটাকে আমরা বলি থ্রু ব্রডকাস্ট। কিন্তু কোথার থেকে? ফ্রম দ্য দিল্লি বিড়লা হাউস।
The grieved people looked like. Grieved people মানে যারা দুঃখিত মানুষ যারা ছিল ওর সাথে গান্ধীজির সাথে looked like তাদেরকে দেখতে কেমন লাগছে the grieved people looked like কিসের মতো যেমন lost children এর মতো লাগছে it was lost children looked like the lost children. Next, Gandhiji's followers and relatives assembled at কোথায় assembled হয়েছিল সবাই জানো it's a Birla house in the Birla house. The author was having dash at the home on the evening of 13th January 1948. একদম প্রথম লাইন হ্যাভিং টি এই ওয়ার্ডটা খুঁজতে হবে খুঁজে তোমাদের কিন্তু লাগাতে হবে চেষ্টা করবে বইটা না দেখে অন্তত ওয়ার্ডগুলো যেন লাগানো যায় দ্য ব্রাউন ব্লার অফ ফেস আউটসাইড বিড়লা হাউস ওয়ার অফ ড্যাশ যে ব্রাউন ব্লার ফেস একেবারে বিবর্ণ যে মুখগুলো বিড়লা হাউসের বাইরে এগুলো কেমন ছিল হাউ দে আর লুকিং they are worn they are actually aware of followers mourn peoples sad people লিখতে পারো next an unnatural silence prevailed in the beginning an unnatural silence prevailed in the beginning মানে প্রথম দিকে একটা অপ্রত্যাশিত একটা কি বলে ওটাকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল because people were actually stunned about the matter that Gandhiji was no more. Next দেখো এবার চেষ্টা করেছি ইউনিট 2 থেকে কিছু কোশ্চেন দেওয়ার এবং এই ইউনিট 2 থেকে তোমরা এবং এই কোশ্চেনের আনসারগুলো কিন্তু তোমাদেরকে বই না দেখে করতে হবে বইটা না দেখে করতে যদি পারো একবার পড়ে নাও তারপর তুমি না দেখে করবে বাপু's dead body lay on বাপু's dead body actually কিসে ছিল ট্রাকে করে নিয়ে যাচ্ছিল এবং ছিল ওটা that is open truck বাপু had a dash বাপু had a dash আর বাপু কি ছিল তার মধ্যে বাপু had a কি বলো বাপু had a dash কেমন দেখতে ছিল বাপু tall figure ছিল না slight figure stout figure ছিল actually tall and stout the narrator was moving amidst dash amidst what the narrator was moving amidst কি কাদের মধ্যে গিয়েছিলেন উনি amidst grieved people বা lamenting people while walking it is possible to look at things with dash while walking it is possible to look at things যখন তোমরা হাঁটো তখন সব জিনিসগুলো দেখতে কেমন লাগে কিসের মতো পসিবল টু লুক সম্ভাবনা আছে দেখা সেটা কি যদি আস্তে আস্তে পেশেন্টলি হাঁটো তাহলে তুমি কি দেখতে পাবো যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে একটা পেশেন্টফুল লুক অর্থাৎ ক্লিয়ার লুক ওয়াকিং ইট ইজ পসিবল টু লুক অ্যাট থিংস উইথ পেশেন্টলি উইথ অবজার্ভিং ক্যাপাসিটি যেটাকে আমরা বলি with
প্রিসিশন বলতে পারো, উইথ প্রিসিশন। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড অ্যাজ ড্যাশ। এই থিক ক্রাউডের মধ্যে হাঁটা সত্যিকারের একটা খুব সমস্যাজনক। ক্রাউড অ্যাজ কি ছিল? Crowd was thousands of people tried to touch Bapu's feet. Crowd has thousands of people tried their level best to touch the Bapu's feet. Bapu lay on an open trunk that was decorated. It a 3 number ache decked with flowers, colorful flowers, decorated with colorful flowers. এবার আমরা আসবো ইউনিট 3। এটাও একটা ইউনিট 3 এর কোশ্চেন। এরপর আমরা ইউনিট 3 তে যেগুলো আছে, গান্ধীজির আইডিয়ালস, যে আদর্শ, উইল লিভ লং অ্যামং হিজ ফলোয়ার্স, বা অ্যামং হিজ পিপল লিখতে পারো, অ্যামং দ্য ইউথ অফ দ্য নেক্সট জেনারেশনস অফ ইন্ডিয়া। দ্য অথর ফেল্ট ড্যাশ আফটার রিটার্নিং টু দিল্লি। The author felt in a sea, in a helpless or in a sorrow of sea. Bapu's banner implies, Bapu's je banner, seta amaderke ki imply hai? Implies Gandhiji's idealism, Gandhiji's adorsho, Gandhiji's je following path. এরপর যেটা আছে দেখো, At every station's crowds who filled the platform were full of dash. প্রত্যেকটা স্টেশনে যখন এটা দাঁড়াচ্ছি তখন ক্রাউড filled the platforms were full of grief, full of sorrow, full of unhappiness. এটাও একটা তোমরা লিখতে পারো, দেখবে যেটা প্যাসেজে পাবে, at every station। নেক্সট যেটা অংশটা আসছে তোমাদের 5 নম্বরে, দ্য ন্যারেটার্স বিলং টু। ন্যারেটার সঙ্গে এর সম্পর্কটা কি? ন্যারেটার্স বিলং টু ইয়াঙ্গার জেনারেশন। বাপু হ্যাড ইন্সপায়ার্ড, কাদেরকে ইন্সপায়ার্ড করেছিলেন? দ্য ইউথ অর দ্য ইয়াঙ্গার জেনারেশনস অফ ইন্ডিয়া। When Bapu passed away, the narrator fell into the sufferings of, বা into the deserted sea or into the sorrow of sea. The meaning of the outlooker is, outlooker বলতে এদেরকে কাদেরকে বলা হয়েছে এখানে? outlooker means the peoples who are actually following under these rules and regulations, means who are actually present there. So that's all, one word answer. And এগুলো করার পর you have to follow this one properly. In part 2 of Madhyamik series 7 আমরা যেটা পরবর্তীকালে ডিসকাস করব সেটা হচ্ছে ট্রু ফলস, fill in the complete the sentence। আর ট্রু ফলসটা আমরা বিশেষ করে আলোচনা করব, fill in the sentence, complete the sentence, এটা ডিসকাস করব, একটু তোমরা পড়ে রাখবে নেক্সট সেশন। অ্যান্ড কিছু ওয়ার্ড দেবো, ম্যাচিং ওয়ার্ডস, and finally we discuss about the question answer. Thank you very much for watching this.